নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুধির বাড়ি ফেরা গল্পটি পাঠ করে শোনাচ্ছি। গল্প বুধির বাড়ি ফেরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঘোর দুঃস্বপ্ন হইতে বুধি জাগিয়া উঠিল। সে একটু ঘুমাইয়াছিল কি, হয়তো তার খেয়াল নেই। এ কোন ভীষণ জায়গায় তাহাকে আনিয়া ফেলা হইয়াছে। চারিদিকে বিশ্রী ইটের দেয়াল, ময়লা ময়লা অপরিষ্কার মেঝে, একটু আলো বা হাওয়া আসিবার উপায় নেই। আর কি ভিড়, এত ভিড়, এত ঠাসাঠাসি বুধি জীবনে কখনো দেখে নাই। এত ভিড়ে আর এই গুমট গরমে প্রাণ যে তার বাহির হইয়া গেল। এত ভিড়ে এই ঠাসাঠাসির মধ্যে কি ঘুম হয়? নতুন নতুন অপরিচিত মুখ, কাহাকেও সে দেখে নাই। নিষ্ঠুর লোভাতুর মুখ বুধি দেখিলেই বুঝিতে পারিয়া বুধির গা শিউরিয়া ওঠে। মনে যে কি দুঃখ আর অস্বস্তি বোধ। সে বেশ বোঝে এখানে কেহ তাহাকে ভালোবাসে না। যেমন সেই ছোট খুকি তাহাকে ভালোবাসিত, যত্ন করিয়া খাওয়াইত, গলা ধরিয়া কত আদরের কথা বলিত। কোথায় গেল সেই ছোট খুকিটা? কেন তাহাকে এখানে আনা হইয়াছে তাহা সে বুঝিতে পারে না। কেবল সেইটুকু জানে, কতদিন ধরিয়া দীর্ঘ কঠিন পথ বাহিয়া তাহাকে এখানে আসিতে হইয়াছে। সঙ্গে বহু সঙ্গী ছিল, কিন্তু অপরিচিত। কারোর সঙ্গে বুধির আলাপ হয় নাই। তেমন আলাপ করিবার মতো মনের অবস্থাও তাহার ছিল না। কেহ যত্ন করিয়া তাহাকে খাওয়ায় নাই। এখানকার খাবার মুখে দিবার উপায় নাই। কেমন যেন ভ্যাপসা গন্ধ, ভালো আস্বাদ তো নাই, ভালো গন্ধ পর্যন্ত নাই খাবারের। বুড়ি তাকে যত্ন করিয়া খাওয়াইত, একথা অস্বীকার করিতে পারিবে না। হয়তো সে ছোট খুকির মতো ভালোবাসিত না ততটা, কিন্তু সন্ধ্যার সময় পেট পুরিয়া খাইবার ব্যবস্থা করিতে কখনো ত্রুটি করে নাই। সত্যি এই যে কোন জায়গায় আসিয়াছে তাহার আদৌ কোনো ধারণাই নাই। এমন অদ্ভুত ভয়ঙ্কর জায়গা তার অভিজ্ঞতার বাহিরে ছিল এতদিন। কি হট্টগোল, নানা রকম নতুন নতুন বিকট বিকট শব্দ জায়গাটাতে। তার মন আরো পাগল হইয়া উঠিল এ শব্দে, আওয়াজে। জীবনে কখনো এত অদ্ভুত ধরনের সব আওয়াজ সে শোনে নাই, অথচ তার বয়স কম হয় নাই। বুধির জীবন কাটিয়াছে এই বিশ্রী জায়গা হইতে বহু দূরে। কত দূর তাহার ঠিক ধারণা নেই, কিন্তু মোটের উপর বহু বহু দূরে অন্য এক স্থানে, যেখানে অবারিত সবুজ মাঠ আছে, অপূর্ব সুঘ্রাণে ভরা কোমল সরস ঘাসে ঢাকা। কি সুন্দর স্বাদ সে ঘাসের! মাঠের ধারে নদী, নদীর কিনারায় জলের ধার পর্যন্ত নানা জাতীয় ঘাসের ও জলজ শাকের বন, ঠান্ডা, নরম, তাজা। কি অপূর্ব তাদের সুগন্ধ! স্বাদ তো আছেই ভালো, কিন্তু সেই নতুন ওটা বর্ষার সতেজ কচি ঘাস ও কলমিলতার তাজা গন্ধের কথা যখনই মনে হয়, তখন মনে পড়ে এক হাঁটু দীর্ঘ ঘন শ্যাম তৃণরাজির মধ্যে মুখ ডুবাইয়া পেট ভরিয়া সে তৃপ্তির ভোজ। হু হু উন্মুক্ত বাতাস ও সুদূর প্রসারী প্রান্তরের মধ্যে সে মুক্তির আনন্দ। তখন বুদ্ধি সত্যই খেপিয়া যায়, তাহার জ্ঞান থাকে না। মুক্তির জন্য সে উন্মাদ হইয়া ওঠে। জীবনের বহু দিন সেখানে সে কাটাইয়াছে, বহু দিন। কতদিন তাহা সে জানে না। বয়স তো তার কম হয় নাই। প্রথম জীবনের কথা প্রায় কিছুই তাহার মনে নাই। যা একটু আধটু মনে পড়ে সব আবছায়া, ধোঁয়া। কেবল খুব বড় বড় সবুজ মাঠ, তলায় ফল বিছিয়ে পড়ে থাকা বড় বড় গাছ, সুপেয় শীতল স্রোতের জল, সাঁজালের ধোঁয়ার মৃদু গন্ধ ভরা আবাসস্থান, সব মনে পড়ে। আজকাল কিন্তু বেশি করিয়া মনে পড়ে ছোট খুকির কথা। খুকি তাহাকে সত্যিই ভালোবাসিত। এটা কোন জায়গা? একবার বুধির মনে হয় হয়তো এটা পাউন্ড ঘর। কিন্তু বুধি জীবনেতে কতবার পাউন্ড ঘরে কত বিনিদ্র রজনী যাপন করিয়াছে। এ ধরনের পাউন্ড ঘর তো দেখে নাই। সেখানে তো বাঁশের বেড়া ঘেরা
খোলা জায়গায় তাহাকে থাকিতে হইয়াছে। মাথার উপর সেখানে নীল আকাশ, সবুজ গাছপালাও চোখে পড়ত, পাখির ডাকও শোনা যেত। এমন বিশ্রী আওয়াজ তো সেসব জায়গায় শুনে নাই। এমন কঠিন ইটের দেওয়াল দিয়ে ঘেরা তো নয় সেসব জায়গা। পাখির কথায় বুধির মনে পড়িল অনেকদিন আগে একটা ঘটনা। কতদিন আগে তাহা সে বলিতে পারিবে না। মাঠের ধারে সে ঘাস খাইতেছিল, একটা কি পাখি বনের ডাল হইতে উড়িয়া আসিয়া তার শিঙের উপরে বসিল। শিঙের উপর পাখি বসা সে পছন্দ করে না, সুতরাং শিং নাড়া দিতেই পাখিটা উড়িয়া বসিল তাহারই সামনেকার উলু ঘাসের ভরা বাজরার উপর। তখন উলু ঘাসের শীষ গজাইয়াছে, শীষের মাথায় সাদা সাদা ফুল অজস্র অজস্র। পাখিটা সেই উলু ফুলের মধ্যে বসিয়া পালক ফুলাইয়া পায়চারি করিতে লাগিল। কি সুন্দর গায়ের রং, কি নরম রঙিন পালকের বোঝা তার গায়ে, কেমন রঙিন ঠোঁটখানি, আর ওই রক্তের গন্ধটা আজকের তাজা রক্তের গন্ধ। যেদিন বাতাস ওই কোণ হইতে বয় সেদিন রক্তের গন্ধটা আসে। ভয়ে সন্দেহে বুধির বুক উড়িয়া যায়। সাথী, ছোট খুকি, কতদিন তোমাদের সাথে দেখা হয় নাই। বন্ধু হিসাবে আসিয়া এই বিপদ হইতে উদ্ধার করো। এমন বিপদে জীবনে কখনো সে পড়ে নাই। এসব ৭-৫ ভাবিয়া বুধির রাত্রে ভালো ঘুম হইল না। এদিকে সকালবেলা হইতেই চারিধারে বিকট আওয়াজ শুরু হইল। বুধির সঙ্গেই একটি অল্প বয়স্ক প্রতিবেশী আজ কয়েকদিন ধরিয়া আছে। প্রথম বুধি তাহাকে পছন্দ করিত না। সে যেন একটু বেশি চাল দেখাইতে চায়। বুধি পাড়া গেয়ে বলিয়া যেন তাহাকে আমল দিতেই চাইত না। কিন্তু এ ভয়ঙ্কর নির্বান্ধব স্থানে চাল কদিন খাটে। শীঘ্রই তার অল্প বয়স্ক প্রতিবেশীটিকে সমস্ত চাল বিসর্জন দিতে হইল। একদিন বুধি দেখিল সে কাঁদিতেছে। বুধির মনে কষ্ট হইল। আহা, ছেলে মানুষ, তাহার প্রথম সন্তান এতদিনে ওই বয়সের হইয়াছে নিশ্চয়ই। বড় হইলে বুধি তাহাকে আর দেখে নাই। কে জানে কোথায় গিয়াছে, বাঁচিয়া আছে কিনা তাই বা কে জানে। সহানুভূতি প্রকাশ করিবার উপায় নাই। বুধির ইচ্ছা হইল সঙ্গীটির সে গা চেটে দেয়, কিন্তু দুজনের মধ্যে তারের বেড়া। বুধি তবুও তাহাকে যতদূর সম্ভব সান্ত্বনা দিয়েছিল সেদিন। ছেলে মানুষ, বেশ নধর গড়ন, তবু এই ভয়ানক স্থানে পেট ভরিয়া না খাইতে পাইয়া রোগা হইয়া যাইতেছে। সেই হইতে দুজনের বেশ ভাব। আজ সকালে উঠিয়া বুধি তাহার দিকে চাহিয়া দেখিল সে আবার খাইতেছে। ছেলে মানুষ, খাইবার লোভী তো বেশি। খাওয়া শেষ করিয়া তাহার তরুণ বন্ধু দীর্ঘশ্বাস ফিরিয়া বলিয়া উঠিল, আম্বা। বুধি বলিল, চুপ করো, ছি, মন খারাপ করো না। কিন্তু তাহার নিজের মন দিয়া তো বুঝিতেছে কি দারুণ অশান্তিতে কাটিতেছে এখানে। তবু ছেলে মানুষকে মিথ্যে সান্ত্বনা দেওয়াটাও ভালো। বুধি বলিল, খাও খাও, যা পড়ে আছে ওই দুটি খেয়ে ফেলো। এমন সময় দুজন যমদূতের মতো লোক তাহাদের কাঠরায় ঢুকিল। বুধিদের কাঠরায় তাহারা প্রায় জন 20 আছে। এই 20 জনের অধিকাংশই পৌঢ়বয়স্ক। একজন তো আছে বৃদ্ধের দরে, তাকে অনায়াসেই বৃদ্ধ বলা চলে। এদের মধ্যে বুধির বন্ধুটি অল্প বয়স্ক এবং বেশ নধর। যমদূতের মতো লোক দুটি তাহার গায়ে কি একটা ছাপ মারিয়া চলিয়া গেল। কাঠরায় আরো দুটি পৌঢ় সঙ্গীর গায়ে তারা ছাপ দিল। একটু পরে দুজন লোক আসিয়া কাঠরায় ঢুকিল এবং ছাপ মারার সঙ্গীগুলিকে দড়ি খুলিয়া কোথায় যেন লইয়া গেল। সকাল গড়াইয়া দুপুর, দুপুর গড়াইয়া বৈকাল হইয়াছে। বুধির তরুণ বন্ধু ফিরিল, ছাপ মারা সঙ্গীদের কেহই ফিরিল না। বুধির মনে ভয়ানক সন্দেহ হইল। সেই সঙ্গে কি একটা অজানা ভয় ওর গলা পর্যন্ত শুকাইয়া উঠিল। সেই রক্তের গন্ধ, টাটকা তাজা রক্তের গন্ধ। এখানে কোনাকুনি হাওয়া বহিলেই সেটা পাওয়া যায়। সেই গন্ধের কথা হঠাৎ মনে আসিতেই ভয়ে আতঙ্কে বুধির সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। ভয়ে মরিয়া হইয়া সে গলার দড়িতে এক হাঁচকা টান মারিতেই সেটা দেখল ছিঁড়ে গেছে। বুধি উন্মাদের দৃষ্টিতে চারিদিকে চাহিল। কাঠরায় ঢুকিবার কাঠের মোটা গরাদে বসানো নিচু ফটকটা বন্ধ। নিকটে কেহ কোথাও নাই। পাড়া গায়ে সে মানুষ, উঁচু উঁচু বাঁশের বেড়া টপকানো তার আজীবন অভ্যাস।
এক লাফে ফটকটা ডিঙাইয়া সে কাঠটার বাহিরে আসিল। তারপরে বড় উঠান পার হইয়া বড় ফটকের নিকট পৌঁছিল। সেটাও খোলা। সে ছুটিতে ছুটিতে বড় ফটকও পার হইয়া গেল। পরবর্তী 15 মিনিটের কথা তার ঠিক স্পষ্ট মনে নাই। চওড়া রাস্তা, লোকের ভিড়, বড় বড় ধরনের গাড়ি রাস্তা দিয়া ছুটিতেছে, বড় বড় বাড়ি, একটা খাল, একটা পুল, আরো লোকজন, একজোড়া মহিষ, সেই বিকট আওয়াজ সর্বত্র। দিশাহারার মতো ছুটিতে ছুটিতে বুধি রাস্তার উপর রাস্তা পার হইতে লাগিল। কত রাস্তা! এদেশে রাস্তার কি শেষ নাই? আবার বাড়িঘর, আবার রাস্তা। দুবার সে গাড়ি চাপা পড়িতে পড়িতে বাঁচিয়া গেল। আবার বড় একটা পুল, দূরে রেলগাড়ি যাইতেছে। রেলগাড়ি সে চেনে, তাহাদের গ্রামে দক্ষিণ মাঠে ট্যাংরার ধান ক্ষেতের মধ্যে দিয়া বাঁধা উঁচু সড়ক বহিয়া রেলগাড়ি যেত। এখানে উপরে রেল রাস্তা, নিচে দিয়ে রাস্তা। ছুটিয়া পুলের তলা দিয়ে সে রেল রাস্তাও পার হইল। আবার দৌড় দৌড়। বৃদ্ধ শরীর, সে হাঁপাইয়া পড়িল। যখন তার দিশাহারা ভাবটা কাটিয়া জ্ঞান ফিরিয়া আসিয়াছে, তখন সে দেখিল একটা জলার ধারে খুব বড় মাঠের মধ্যে সে একা দাঁড়াইয়া। সামনের প্রকাণ্ড জলাটি কচুরিপানায় বোঝাই। সেখানে গিয়া পথ বন্ধ, আর ভিড় নাই, রাস্তার গোলক ধাঁধা নাই, গাড়ির ঘড় ঘড় আওয়াজ নাই। এখানে অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যাইতেছে, হু হু হাওয়া বইতেছে জলার দিক হইতে, যেন তাহাদের গ্রামের নদীর ধারের মতো, সেই নদীর ধারে মাঠের মতো। মুক্ত, মুক্ত, সে মুক্ত হইয়াছে, মুক্ত। তবু নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করিতে পারিল না। স্থির হইয়া এক জায়গায় দাঁড়াইতে পারিল না। কি জানি যদি লোকজন আসে আবার তাকে ধরিয়া লইয়া যায়, পাঁচিল ঘেরা ওই বড় বাড়িটায় আবার পুড়িয়ে রাখে। বহু ঘুরিয়া পরে সে ক্লান্ত হইয়া একটা গাছতলায় রাত্রির জন্য আশ্রয় লইল। সে শুইয়া পড়িল একেবারে, কোনো দিকে লোক নাই। তবু সে ভালো ঘুমাইতে পড়িল না। যখন ঘুম ভাঙিল তখন ভোর হইয়াছে। সে চলিতে আরম্ভ করিল আবার। দুপুর পর্যন্ত দিগ্ভ্রান্তের মতো এদিক ওদিক কত দিক ঘুরিতে ঘুরিতে একটা গাছের তলায় দাঁড়াইয়াছে। হঠাৎ তার মনে হইল দূরে যে বড় রাস্তা চলিয়া গেছে, যার দুধারে বড় বড় গাছের ছায়া, ওই রাস্তা সে ইতিপূর্বে আর একবার দেখিয়াছে না? হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাই তো। সেদিকে খানিকক্ষণ চাইয়া থাকিতে থাকিতে তার মনে পড়িল অদ্ভুতভাবে পুরনো স্মৃতিটা তার মনে পড়িতে লাগলো। ওই রাস্তাটা দিয়াই তো তাহাদের একটা বড় দলের সঙ্গে সে আসিয়াছিল মাসখানেক আগে। হ্যাঁ, সেই রাস্তাটা। বুদ্ধি ছুটিয়া গিয়া বড় রাস্তায় উঠিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনিতে পারিয়াছে, সেই রাস্তাটাই তো, কোনো ভুল নাই। সে অভিমুখের মতো দাঁড়াইয়া রইল। মুক্তি মিথ্যা, এত প্রচুর নরম কচি ঘাস মিথ্যা, নীল আকাশের তলায় বড় বড় মাঠে নিরঙ্কুশ নিরাপদ নির্জনতা, আর হু হু উন্মুক্ত হবার সব মিথ্যা। যদি সে তাহার আজন্ম সুপরিচিত সেই গ্রামটিতে না ফিরিতে পারে, ছোট্ট খুকির দুটি ছোট্ট স্নেহ হস্তের স্পর্শ পুনরায় সে না পায়, তাহলে তো এই সবই মিথ্যা। জীবনপণ, জীবনপণ। বুদ্ধি যে করিয়াই হোক তাহার গ্রামে, তাহার খুকির কাছে ফিরিয়া যাইবেই। একটা পথ চলতেই গরুর গাড়ি হইতে একটা বিচুরির আঁটি পড়িয়া গেল। বুদ্ধি গিয়া সেটা মুখে তুলিয়া লইল। শুধুই একঘেয়ে সবুজ ঘাস খাইতে কি মুখে লাগে? মাঝে মাঝে এই ধরনের সুখাদ্য খাইয়া মুখ বদলাইয়া লইতে হয় বই কি। তারপর বুদ্ধি সোজা রাস্তা বইয়া চলিল। একদিন, দুদিন, 3 দিন, খাদ্যের ভাবনা নাই। দুধারে মাঠ সবুজ হইয়া উঠিয়াছে। নববর্ষায় সুন্দর নিবিড় সবুজ ঘাসে, আউশ ধানের জাওলায়। আমন ধান আজও রোয়া হয় নাই। জলেরও অভাব নেই। রাস্তার দুদিকের খানায় প্রচুর টাটকা বৃষ্টির জল। যাইতে যাইতে একদিন একটা মজার ঘটনা ঘটিল। একটা গাছতলায় দুপুরবেলা সে বিশ্রাম করিতেছে। একটা ছেলে আসিয়া গলায় দড়ি বাঁধিয়া তাহাকে লইয়া চলিল। হঠাৎ বুদ্ধি তো অবাক। ছেলেটি তাহাকে একটি গ্রামের মধ্যে একটি খড়ের ঘরে সেখানে লইয়া গিয়া খুঁটির গায়ে বাঁধিল। বাড়িতে তখন কেহ নাই। ছেলেটিও কোথায় চলিয়া গেল। বুদ্ধি লক্ষ্য করিল একজন বৃদ্ধ স্ত্রীলোক ঘরের দাওয়ায় বসিয়া আপন মনে কি বকিতেছে আর দুলিতেছে। বাড়ির উঠোনে একটি খেজুর গাছ, একটা পেয়ারা গাছ, বাড়ির পেছনে একটা ডোবা,
একটু পরে একটা বউ ডোবা হইতে এক রাস বাসন মাজিয়া আনিয়া দাওয়ার এক কোণে নামাইয়া বৃদ্ধাকে বলিল, তুমি একটু চুপ করবে কিনা? সকালবেলা আমি জিজ্ঞাসা করছি। বাড়ির সবাই পাগল। পাগলাগারদের মধ্যে থেকে আমার প্রাণ হাঁপিয়ে উঠেছে। আর পারি নে বাপু, মরণ হলেও বাঁচতাম। ফের তুমি যদি ওরকম করো মা, তবে হাঁড়ি করি থাকবে পড়ে। ভাতের পিণ্ডি কে খেতে দেয় দেখবো এখন আগে। এই সময় বুধির দিকে নজর পড়িতে বউটি বলিল, ছেলেটা বুঝি গরুটা এনেছে তাহলে? বাবা, কাল থেকে কি কম খোসা মোত্রা করেছি ওকে। গরুটা হারালো, দেখ না দেখ না, কোথাও কেউ পাল্টে দিল না। কিন্তু কিছুতেই ছেলেটা যাবে না। বারবার বলেছিলাম, কেউ কি বেঁধে রাখলো? তা আমার কথা কি কেউ শোনে? গরুটারও হাল হয়েছে দেখো। কথা বলিতে বলিতে তাহার সামনে আসিয়া বউটি বলিল, এ কি, এ তো আমাদের নয়। কার আবার পরের গরু ধরে এনেছে দেখো। না, ছেলেটাকে নিয়ে আর পারিনি। এ যেন মনে হচ্ছে ওই পাড়ার ভুবনের মার গরু। মাগি এসে আমার 14 পুরুষ উদ্ধার করবে এখন যদি টের পায়। বউটি তার গলার দড়ি খুলিয়া তাহাকে কিছু দূর তাড়াইয়া উঠোনের বাহির করিয়া দিল। সম্ভবত এই জন্য যে ভুবনের মা এখন হঠাৎ আসিয়া পড়িলে গরু যে এখানেই বাঁধা ছিল ইহার কোনো চিহ্ন না পায়। গ্রামের বাহিরে এক জায়গায় প্রকাণ্ড বড় একটা গাছ। গাছের তলায় সে একটু দাঁড়াইল। চারিদিকে মাঠ, কচি কচি আউশের জাওলায় মাঠ ঘন সবুজ। বুধির ভয়ানক লোভ হইল। মাঠে নামিয়া সে ধান গাছ খায়। কিন্তু বিদেশ ভিবুই জায়গা যদি এখানে পাউন্ড ঘরে দেয়, তবে কে আসিয়া পয়সা দিয়ে তাহাকে উদ্ধার করিবে? না না না, সে কোথাও আর আবদ্ধ থাকিতে চায় না। বুকের রক্ত হিম হইয়া যায়। এখনো সেই বড় বাড়ি, সেই উঁচু পাঁচিল, সেই সেই গরাদওয়ালা কাঠরা, সেই বিশ্রী আওয়াজ, সকলের উপর সেই সেই রক্তের গন্ধের কথা মনে উঠিলে মুক্তির আনন্দ আজ নবযৌবনের সঞ্চার করিয়াছে বুধির দেহে। সে ভুলিয়া গিয়াছে তার বয়স 18-19 কম নয়। সে প্রৌঢ়, 7-8টি সন্তানের জননী। তার উপরে গত 15-20 দিনের উদ্বেগ, কষ্টে, উপবাসে, শীর্ণ দেহে তার স্নায়ুতন্ত্রীও ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছে। তার মনে বল নাই, শরীরে সামর্থ্য নাই। কিন্তু উদার নীল আকাশে প্রভাতের সূর্য উঠিয়াছে, যেমন উঠিত তাহার জন্মভূমিতে। পাখিরা কলধ্বনি করিতেছে, যেমন করিত তাহাদের নদীর ধারের মাঠের অনেক দিনের সেই পক্ষী বন্ধুটি। মাছতলায় প্রথম বর্ষার জলে পুষ্ট হইয়া পিপুল্লতা বাড়িয়া উঠিয়াছে, অনন্ত মূলের চারা বাহির হইয়াছে। গ্রামে গ্রামে বউ কথা কও, বউ কথা কও, পাখির সেই সুন্দর আবাল্য পরিচিতি ডাক। সম্মুখে অনেক অনেক দূরে কোথায় তাহাদের গ্রামখানি, সেই ছোট্ট নদীটা, সুগন্ধি অনন্তমূলের কচি পাতার কি চমৎকার আস্বাদ। এই তো জীবনকে সে আবার খুঁজিয়া পাইয়াছে। কতকালের পরে মুক্তি আসিয়াছে। এখন মরিলেও তার দুঃখ নাই। শিয়াল শকুনে তার জীর্ণ দেহটা খাইয়া ফেলিলেও দুঃখ নাই। তবে তবে ছোট্ট খুকিটাকে একবার দেখিয়া সে মরিবে। ছোট্ট খুকিটা একবার দেখিবে। আবার সে রাস্তা খুঁজিয়া বাহির করিল। এই মাঠের ধারাই একদিন তাহার দলের সঙ্গীদের সঙ্গে এই গাছতলা রাত্রে শুইয়াছিল বটে। যাহারা তাদের তাড়াইয়া আনিতেছিল, এই গাছতলাতেই তাহারা রাত্রে বাঁধিয়া খাইয়াছিল। আবার পথ চলিয়াছে চলিয়াছে, পথের শেষ নাই। প্রভাত দুপুরে পরিণত হইল, দুপুর গড়াইয়া বিকাল হইল। ক্ষুধা পাইয়াছিল। এক জায়গায় পথের ধারে ছোট বিল, বিলের ধারে ভারী চমৎকার সবুজ ঘাস। বুধির লোভ হইল। সে রাস্তা হইতে নামিয়া বিলের ধারে গেল। নরম কচি ঘাসে মুখ ডুবাইয়া সে গোগ্রাসে গিলিতে লাগিল। বিলের ধারে আরো কয়েকটি গরু চরিতেছিল। সেই গরুদের মধ্যে একজন বলিল, এ বুড়ি কোত্থেকে এসে জুটলে হে? একে তো চিনি নে। আর একজন বলিল, চেহারা দেখো না, যেন কসাইখানার ফেরতা। হাড় পাঁজরা গুনে নেওয়া যাচ্ছে। মরি মরি কি যে রূপ! বলি, ওগো,
তোমার বাড়ি কোথায়? ইহারা বুধির সন্তানের বয়সী, ইহাদের ফাজলামি তাহার ভালো লাগিল না। সে কথার কোনো উত্তর না দিয়া গম্ভীর মুখে আপন মনে ঘাস খাইতে লাগিল। নিজের মান নিজের কাছে, তাহাতেও নিস্তার নাই। বেয়াদব ছোকরা আগাই আসে বলিল, বলি কথা বলছ না কেন বুড়ি? কসাইখানা থেকে পালিয়ে এসেছ নাকি? এমন চেহারা কেন? হঠাৎ বুধির ভয় হইল। কসাইখানা? কসাইখানা কি জিনিস? হ্যাঁ ঠিকই তো, আমি তো পালিয়েই আসিয়েছি। আর আর সে সেখানে দাঁড়ালো না, সেখানে দাঁড়ানো নিরাপদ মনে করিল না। লোভনীয় কচি ঘাসগুলি ফেলিয়া ছুট দিয়া রাস্তার ওপর আসিয়া দিল। পিছন হইতে একজন উঠিয়া বলিল, আরে বাবা কোথাকার অসভ্য জানোয়ার, ভদ্রলোকের কথার উত্তর দিতে হয় তাও জানে না। চলিতে চলিতে একদিন বুধি কি করিয়া বুঝিতে পারিল সে ভুল পথে চলিতেছে। এ রাস্তা বাহিয়া এতদূর সে আসে নাই। মাঠের মধ্যে একটা কাঁচা রাস্তা কোথা দিয়ে যেন নামিয়া গিয়াছিল। সেই মেঠের রাস্তা দিয়ে আসিয়া সেবার তাহাদের দল উঠিয়াছিল বড় রাস্তাটায়। বুধি ঠিক ঠাহর করিতে পারল না, কোথায় সেই মেঠের রাস্তা, বড় রাস্তা কোথায় কি জানি। সম্মুখে একটা নদী পড়িল। এ নদী তো সে দেখে নাই। সে পথ ভুল করিয়াছে। বড় রাস্তা থেকে নামিয়া পড়িল। মাঠের মাঝখান বাহিয়া কত সরু সরু রাস্তা চলিয়াছে, এর একটাও পূর্ব পরিচিত নয়। কতগুলি গন্ধ, কতগুলি বিশেষ ছবি বুধির তো মনে আছে সেই আগের রাস্তাটা সম্পর্কে। সেই ছবি, সেই গন্ধের সঙ্গে এই রাস্তা তো খাপ খাইতেছে না। একটা প্রকাণ্ড মাঠের মধ্যে সে এসে পড়ল। দিশাহারা হইয়া গিয়াছে, আর কোনো কিছুরই ঠিক নাই তার। এসব জায়গায় কস্মিন কালে সে আসে নাই, এসব পথে কোনো দিন সে হাঁটে নাই। মাঠের মধ্য দিয়া অন্যমনস্কভাবে উদ্ভ্রান্তের মতো চলিতে চলিতে হঠাৎ ফোঁস ফোঁস শব্দ শুনিয়া চমকিয়া পাশের দিকে চাইল। একটা একটা মস্ত বড় কালকেউটে ফনা বিস্তার করিয়া দুলিতেছে। ছবল মারিবার দেরি, চক্ষের পলক মাত্র বুধি থমকিয়া দাঁড়াইয়া বিদ্যুৎ বেগে পিছু উঠিয়া আসিল। পরক্ষণেই দৌড় দিল খানা ডোবা পগার ভাঙিয়া। কেউটেটা কিছু দূর তাহার পিছু পিছু আসিয়া একটা কাঁটা ঝুপি আটকাইয়া থামিয়া গেল। কাঁটা ঝোপের ওপাশেই ছোট্ট ডোবাতে দুটি ছেলে মেয়ে ছিপ ফেলিয়া মাছ ধরিতেছে। বুধি হুটপাট করিয়া তাহাদের সামনে গিয়া দাঁড়াইতেই তাহারা ছিপ ফেলিয়া উঠিয়া দাঁড়াইল। বুধি মানুষ দেখিয়া থমকিয়া দাঁড়াইল। সাপটা দেখা যায় না। চকিত পিছন ফিরে চাহিয়া দেখিল, না, সাপটা তো নেই। মেয়েটি ছেলেটির হাত চাপিয়া ধরিয়া বড় বড় ভয়ার্ত চোখে বুধির দিকে চাই বলিল, ও দাদা, গুটিয়ে দেবে নাকি? কাজের গরু গো। আহা, তাদের গ্রামের তার সেই খুকিটির মতো স্নেহ। বুধির মন গলিয়া গেল। বুধি বলিতে চাহিল, গুটিয়ে দেব কেন খুকি, সোনা আমার, মানিক আমার, আমি কিছু বলবো না, ভয় কি, ধরো তোমরা মাছ ধরো। ছেলেটি ছিপ উচাইয়া মারিবার ভঙ্গিতে বলিল, যা বেরো, যা, এ আপদ কোথা থেকে এসে জুটল আবার, যা যা। বুধির ইচ্ছা ছিল দাঁড়াইয়া দাঁড়াইয়া ওদের মাছ ধরা দেখে, খুকিটাকে দেখে, কিন্তু খুকির দাদা ছিপ গুটাইয়া দাঁড়াইয়া আছে, মারিবে বোধ হয়। সেখান হইতে সে সরিয়া পড়িল। নিকটে একটা গ্রাম, কাহাদের বাড়ির উঠোনে প্রকাণ্ড এক বিচারির গাদা। উঠানে বড় বড় নাদায় কতকগুলি গরু খোল মাখা বিচালি ও ভুসির জব খাইতেছে। প্রকাণ্ড নাদাগুলি হইতে উত্থিত সমিষ্ট খোলের গন্ধে বুধির জিহ্বা জড়সিক্ত হইয়া উঠিল। শুধু ঘাস আর জল, জল আর ঘাস, রোজ রোজ আর ভাল লাগে না। সেখানে সেই বড় বাড়িটাতে বন্দিশালায় থাকিবার সময় শুকনো বিচালি খাইয়া মরিয়াছে কতদিন। খোল মাখানো জাব কতকাল সে খায় নাই। বুধির বড় লোভ হইল। সে দেখিল একটা ছোট নাদায় দুটি বাছুর জাব খাইতেছে। এই তাহার সুযোগ। সন্ধ্যা হইয়া গিয়াছে, উঠোনটাতে লোক নাই, অন্ধকারও বেশ ঘন। বুধি চট করিয়া বাছুরের পাশে আসিয়া সেই নাদাটাতে মুখ ডুবাইয়া খাইতে আরম্ভ করিল। আহ, কতকাল পরে খোল মাখা জাবের আস্বাদ আবার সে পাইল। ছোট বাছুরটা বিস্মিত
ও ভীত হইয়া ডাকিল, মা, কে এসেছে? খেয়ে দেখছে আমার জিনিসটা, দেখো। কিছু দূরে নাদাটা হইতে মুখ তুলিয়া তার মা বুধিকে দেখিতে পাইল। বললেন, বা, কে রে? দূর হ আপদ। কথা শেষ করিয়াই বাছুরের মা শিং নাড়া দিয়া বুধিকে গোতাইতে আসিল। বুধি তখন মাত্র কয়েক গাছ খাইয়াছে। ভয় সে খাওয়া ফেলিয়া দৌড় দিল। একটা বড় গরু বলে উঠল, বাহ, আসপর্দা দেখো না ভিখারিটার। বুড়ি বড় অপমান বোধ করিল। বুধি জগৎটা যে এত খারাপ তা সে আগে জানিত না। এতটুকু সহানুভূতি সে স্বজাতীয়দের কাছে আশা করিতে পারে না। আবার ভিখিরি বলিয়া অপমান করা। গ্রামের বাহিরে আসিয়া সে হাড়ে হাড়ে বুঝিতেছে জগৎ কি নিষ্ঠুর। তখন অন্ধকার খুব ঘন হইয়াছে। কৃষ্ণপক্ষের রাত্রি। গাছতলার মধ্যে জোনাকি জড়িতেছে। মশায় খাইয়া ফেলিয়া দেয় বলিয়া বুধি এইসব গাছতলায় শুইতে পারে না। যেখানে সেখানে সারাদিনের পরিশ্রমের শরীর তাহার ভাঙিয়া পড়িতে চাহিতেছে। বারবার তাহার সাঁজালের ধোঁয়ার শোয়া অভ্যাস। এই সময় প্রতিদিন মনে পড়ে আবাল্য পরিচিত নিজস্ব গোশালাটির কথা, গোয়াল ঘরটির কথা। তাহার ক্ষুদ্র জগতের কেন্দ্র সেখানে, সেই তাহার গৃহ। আজ তারই অভাবে সে গৃহহীন ছন্ন ছাড়া হইয়া পথে পথে বেড়াইতেছে। আর কখনো কি সেখানে ক্লান্ত শরীরটাকে এলাইয়া দিবার সৌভাগ্য তাহার ঘটিবে? গ্রামের বাহিরে ফাঁকা মাঠে, তবুও মশা অনেক কম। এইখানে একটু ভালো জায়গা দেখিয়া বুধি শুইয়া পড়িল। খানিক রাত্রে তাহার ঘুম ভাঙিয়া গেল। মাঠের মধ্যে ফেউ ডাকিতেছে। বাঘ বাইর হইলে ফেউ ডাকে, বুধির জানা আছে। ভয় তাহার শরীর অবশ হইয়া গেল। সর্বনাশ, যদি বাঘ আসিয়া পড়ে, যদি তাহাকে দেখিতে পায়। সারা রাত ফেউ ডাকিল, বুধির ঘুম হইল না। একবার ভাবিল গায়ের মধ্যে কোনো গোয়ালে গিয়ে আশ্রয় লওয়া যাক। পরক্ষণে হইল পরে টিটকিরি সে সহ্য করিতে পারিবে না। বিশেষত স্বজাতীয়দের ঠাট্টা বিদ্রুপ অসহ্য। তার চেয়ে বাঘের পেটে যাওয়া ভালো। শেষ জীবনে এত দুর্দশাও তাহার কপালে ছিল। কেহ ভালোবাসে না, কেহ এক আটি বিচালে দিয়া আদর করে না। আপনার জন বলিতে কেহ নাই। যাহারা ছিল তাহারা যে কোথায়, কত দূরে, কোন দিকে, কে তাহাকে পথ নির্দেশ করিবে? পথে পথে যে কতদিন কাটিল বুধির, তাহার হিসাব নাই। কত মাঠ, কত গ্রাম, কত বিল, বাঁওড়ের ধারের বাবলা বন, কত কচুরি পানায় ভর্তি মজা গাং। কচুরি পানার পাতা খাইলে মুখ চুলকায়, সবাই জানে। বুধি কখনো এর আগে এসব খায় নাই। কিন্তু সব জায়গায় তো ঘাস ভালো নয়। বিশেষত বন্যায় পচা ঘাস খাইলে গলা ফুলিয়া মারা পড়িতে হয়, সেটা বুধি জানে। বাধ্য হইয়া সুতরাং কচুরি পানার পাতাই এবার খাইতে হইল। এক জায়গায় পথের ধারে একটা কামারের দোকান। চাষা লোক লাঙলের ফাল জোড়াইতে আসিয়াছে। বুধিকে দেখিয়া একজন লোক বলিল, গরুটা কাদের? হ্যাঁ? আর একজন বলিল, ফাইজাদ্দি বিশ্বাসের গরুটার মতো দেখতি না মামু? পূর্বের লোকটা বলল, সে তো ধুজি সিংহে গাই, এডার মতো নয়। বুধিকে একজন আসিয়া ধরিয়া ফেলিল। বুধি তখন অত্যন্ত ক্লান্ত, সাধ্য নাই যে পালায়। সবাই মিলিয়া দেখিয়া বলিল, এডা ভিন গায়ের গরু, ছাড়ান দাও, ছাড়ান দাও। কি করতে কি হবে, দরকার কি পরের গদু বেঁধে? শেষকালে কি একটা থানা পুলিশের হাঙ্গামায় পড়তে হবে? ছাড়ান দাও, ছাড়ান দাও। দলের মধ্যে একটা লোক ছিল, সে মানুষের মতো মানুষ, তার হৃদয় আছে। সে বলিল, আহা, কাদের গরুড়ো গো, হাড়সার হয়ে গিয়েছে। এরা বোধে চালানের পাল থেকে পালিয়ে এসেছে। বাড়ি নিয়ে যাই, দুটো সানি খেতে দিয়ে গিয়ে, তারপর না হয় ছাড়ান দেব খান। কিন্তু অন্য লোক তাহাকে বাধা দিল, বাড়ি লইয়া যাইতে দিল না। বুধি সেখান হইতে গ্রামের বাইরে রাস্তা ধরিল। তারপর একদিন আসিল ভীষণ বিপদ। বুধির ভীষণ তৃষ্ণা পাইয়াছে, কোথাও জল পায় না। অবশেষে একটা কি নদী পাওয়া গেল। তৃষ্ণায় তাহার ছাতি ফাটিয়া যাইতেছে। সে জলের ধারে জল খাইতে গিয়া
নরম পাকে পুঁতিয়া গেল। এ পাখানা উঠাইতে যায় তো ওখানা ডুবিয়া যায়। ক্লান্ত বুধি সে গভীর হাবড়া হইতে নিজেকে কিছুতেই উদ্ধার করিতে পারিল না। জলও খাওয়া গেল না। তৃষ্ণায় ছাতি ফাটিয়া যাইতেছে, অথচ দুহাত দূরে টলটলে কালো জল সে ক্রমশ পাকে পুঁতিয়া যাইতে লাগিল। শেষের দিকে বুধির আর জ্ঞান রহিল না। শকুনিতে তাহার চক্ষু দুটি ঠুকরাইয়া বাহির করিয়া ফেলিবে, মুচিরা ছাল ছাড়াইয়া লইয়া যাইবে, হাড়গোড় সাদা হইয়া পড়িয়া থাকিবে জলের ধারে। হাড় বোঝাই নৌকা একদিন কুড়াইয়া নৌকায় বোঝাই দেবে। মাংস খাইবে শিয়াল শকুনিতে। এই নিষ্ঠুর অনতিদূর ভবিষ্যতের ছবি বুধির চোখের সামনে কতবার যে কাল রাত্রির অন্ধকারে ভাসিয়া উঠিল, কতবার যে মিলাইয়া গাড়িল। সকাল হইল, বেলা হইল। বুধির তৃষ্ণার্ত আধো অচেতন চক্ষু দুটি তখন নদীর কালো জলের দিকে চাহিয়া আছে এক দৃষ্টে। একটু জল, একটু জল, একটু জল কেউ যদি দিত। খর রৌদ্র চড়িল, উলুর ফুল ফুটিয়াছে হাবড়ের ওপরকার চরে। দু একটা গাং শালিক বুধির নিকট আসিয়া বুধির দিকে কৌতূহলের সঙ্গে চাইয়া চাইয়া দেখিল, কিছু বুঝিতে না পারিয়া চলিয়া গেল। কিছুক্ষণ বোধ হয় বুধির ভালো জ্ঞান ছিল না। যখন তার চৈতন্য আবার ফিরিয়া আসিল, তখন সে দেখিল একখানা ছইওয়ালা নৌকো তার সামনে দিয়ে চলিয়া যাইতেছে। এতক্ষণ পরে এই মানুষের চিহ্ন। বুধি অতি কষ্টে আর্তসুরে এক আবেদন পাঠাইল, বাহ, ওগো আমাকে বাঁচাও, কে তোমরা? নৌকায় ছইয়ের বাহিরে একটি তরুণী বউ বসিয়াছিল। হঠাৎ তাহার চোখ পড়িল বুধির দিকে। বউটি ব্যস্ত সমস্ত হইয়া উঠিয়া বলিল, ওগো, ওগো, বাইরে এসো না, ওগো, একটু বাইরে আসো না, একবার এদিকে আসো না। একটি লোক বাহিরে আসে বলিল, কি কি হয়েছে? ওগো, ওগো, দেখো না, একটা গরু হাবড়ে পড়েছে। আহা, কতক্ষণ হয়তো পড়ে আছে, উঠতে পারছে না। ওগো, ওগো, ওকে উঠিয়ে দিতে হবে গো। লোকটি তার ছিঁড়ে শুনে বলে, এই আমি বলি কি নাকি, ও কিছু না, যাদের গরু তারা এসে উঠিয়ে নিয়ে যাবে এখন। বুধি বউটির চোখে মুখে দয়া মনুষ্যত্ব দেখিতে পাইয়াছিল আগেই। সে মানুষ চেনে। বুধি আকুল নেত্রে আর্ত আবেদনের দৃষ্টিতে বউটির দিকে চাহিল। বউটি বলিল, ওই দেখো না, দেখো না, কেমন করে চাইছে না। ওকে না তুলে দিয়ে যাওয়া হবে না। আমি এখানেই থাকবো। এই চরে এখানে মানুষজন কোথায়? ওকে তুলবে? তোমরা দেখো না, তোমরা দেখো না, ওকে তোলো না। নৌকার মাঝিরাও বলল, এর নাম চাপবেড়ের চর। এ তল্লাটে মনীষী নেই বাবু, মা ঠাকরুন ঠিকই বলেছেন। লোকটি বিরক্তি প্রকাশ করিল, নানা ওজোর আপত্তি তুলিল, কিন্তু বউটি নাছোড়বান্দা। গরুটাকে না তুলিয়া যাওয়া হইতেই পারে না। বলিল, দেখো দেখো, যাওয়া হচ্ছে একটা মঙ্গলের কাজ, গোড়াতেই একটা অমঙ্গল দিয়ে শুরু করা চলে? এই বুড়ো গরুটার চোখের চাউনি আমি সারাদিন ভুলতে পারবো না। ও মরে যাবে গো, ও মরে যাবে এই হাবড়ে। যদি কেউ না তোলো তোমরা, তুলে দাও না গো, তুলে দাও না গো, আমি বলছি তুলে দাও। লোকটি বিরক্তিপূর্ণ সুরে বলল, তোমায় নিয়ে বেরুলেই একটা না একটা হাঙ্গামা পোয়াতেই হবে এ ধরনের। এখন কোথায় লোকজন পাই যে গরু তুলি? বাঁশ চাই, দড়ি চাই, লোক চাই। ও কি সোজা? পুঁতে গিয়েছে, দেখছো না? ঘণ্টা খানেক নৌকো সেখানে বাঁধা রইল। নৌকার মাঝিরা নামিয়া কোথা হইতে জনকতক লোক ডাকিয়া আনিল। আরও আধ ঘণ্টা টানাটানির পর সকলে মিলিয়া বুধিকে টানিয়া তুলিল হাবড়া হইতে। জল, 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 সে একটু জল খাইবে। বউটি বলিল, আহা, আহা, কি তেষ্টাই পেয়েছিল দেখলে, চোঁ চোঁ করে এক গাং জল খেয়ে ফেলল। বুড়ো গরু, দেখো না, ওর পা কাঁপছে, দাঁড়াতে পারছে না। লোকটি খিঁচাইয়া বলিল, মর্গে, ট্রেনটা ফেল হলো তো এখন। কোথাকার এক ল্যাঠা জুটিয়ে 2 ঘন্টা কাটিয়ে দিলে। চলো এখন স্টেশনে বসে থাকো রাত 10টা পর্যন্ত। নৌকা চলিয়া গেল। বুধি কি বলিয়া কৃতজ্ঞতা জানাইবে? ওগো অপরিচিতা,
জীবনের বড্ড শেষের দিকে তুমি এলে, তোমার মতো মানুষের সঙ্গে যদি আগে দেখা হতো। যাও যেখানে যাবে। গরুর আশীর্বাদে মানুষের কোনো কাজ হয় কিনা জানি না। শুভ হোক তোমার, শুভ হোক তোমার জীবনের যাত্রাপথ। তারপর আরো কয়েকদিন কাটিয়া গিয়াছে। একদিন বুধির সারাদিন ভয়ানক কষ্ট গেল। সেদিন যেমন দারুণ বর্ষা তেমনি ঝড়, তেমনি একটা বড় গাছও পাওয়া গেল না, যাহার নিচেই ভীষণ ঝড় বৃষ্টিতে সে আশ্রয় নেয়। একটা বাঁশঝাড়ের তলায় আরো কয়েকটি গরুর সঙ্গে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া সেইখানেই ঘুমিয়া পড়িল। সকাল হইতেই বুধির ঘুম ভাঙিল। সারা গায়ে জোঁক লাগিয়া তাহার অর্ধেক রক্ত চুষিয়া খাইয়াছে। এমন ভয়ানক জায়গা, গায়ের কোথাও জোঁক নেই তা নয়, সারা গায়ে জোঁক লেগে গেছে। ঝড় বৃষ্টি থামিয়াছে, রৌদ্র উঠিল। হঠাৎ কিছু দূরে একটা পুকুর ও তার পাশের আমবাগানে দেখিয়ে তাহার মন কেমন যেন সন্দেহ হইল। জায়গাটা যেন পরিচিত মনে হইতেছে না। বুধি আগায় আগে দেখিল, এই আমবাগান তো সে আরো আরো আগেও দেখিয়াছে। যে দলটির সঙ্গে সে সেবার গিয়েছিল, এই আমবাগানে তার একদিন রাত্রি কাটিয়েছিল। পাশের পথটাও তো তা চেনা। বুধি সেই পথ বাহিয়া অগ্রসর হইতে চাইল। যত যায় ততই তাহার বেশ মনে পড়িতে লাগিল, এই তার পথ, এটাই তো তার পথ। সে পথ পাইয়াছে, তার পরিচিত পথ সে পাইয়াছে। এ পথে সে আগে আসিয়াছে। এমনকি একদিন মনে হইল তাহাদের গ্রাম আর বেশি দূরে নাই। এই পথে সে পাউন্ড ঘর হইতে ফিরিয়াছে 2-3 বার। সন্ধ্যার কিছু পূর্বে বুধির মনে হইল তার হৃৎস্পন্দন বুঝি বন্ধ হইয়া যাইবে। ওই তো তাহাদের গ্রাম, তাহাদের গ্রামের সেই বড় অশ্বত্থ গাছটা, ওই তো সেই বেগুনের ক্ষেত, ক্ষেতের পাশেই সেই তাহাদের নদী, ওই তো গ্রামের ভাগাড়, ভাগাড়ের পাশে সেই ভাঙা ইটখোলা। বুধি দৌড় দিল। তখন আনন্দে সে প্রায় জ্ঞান শূন্য। সন্ধ্যা হইবার দেরি নাই। বুধি দূর হইতে বাড়ি দেখিতে পাইল। গাবতলায় সে আনারসের জমি ছিল। বুধি আনন্দে উৎসাহে আনারসের ক্ষেতের বেড়া ভাঙিয়া ছুটিতে ছুটিতে বাড়ির উঠোনে গিয়া পৌঁছতেই কোথা হইতে এক তীক্ষ্ণ মিষ্টি ক্ষুদ্র মেয়েলি কণ্ঠের আনন্দ বিস্ময় ভরা চিৎকার শোনা গেল, ও মা, ও ঠাকুমা, ও মা, শিগগির এছো, দেখো কে এসেছে, শিগগির এছো। পরক্ষণে বুধি তার গলায় 2টি নরম কচি হাতের সাগ্রহ নিবিড় বেষ্টন অনুভব করিল। খুকির মা বাহিরে আসে বলিল, কে এসেছে বলছিস খুকি? ও মা, ও কে? বুধি না? খুকির ঠাকুমা আসিয়া বলিলেন, বুধি এলো কোত্থেকে? আহা, কি হাড়সার হয়ে গিয়েছে গো, ওকে তো আর চেনা যাচ্ছে না। খুকির মা বলিলেন, ও কি করে পালিয়ে এলো? আজ 2 মাস পরে, ঠিক 2 মাস হয়েছে। আমি তখন বলেছিলাম চালানে পালে গরু বেছে না ওরা। শুনেছি নাকি কলকাতায় কসাইখানা নিয়ে গিয়ে বিক্রি করে। সত্যি মিথ্যে জানি না বাবু, এইরকম কিন্তু সবাই বলে। তোমরা তখন শুনলে না, ভাবলে বুড়ো গরু দুধ তো আর দেবে না, বেচে ফেলে আপদ মিটিয়ে দিই। সংসারের মঙ্গল হতো ভাবছ, ওই গরু যদি বেঘরে মারা যেত। কি ভেবেছ কি তোমরা? ও কি করে পালিয়ে এলো তাই ভাবি। বোধহয় রাস্তা থেকে পালিয়েছে, পাল থেকে। কি হাড়সার হয়ে গেছে গো মা, গো মা, কি হাড়সার হয়ে গেছে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। বুধি গোয়ালে শুইয়া পড়িয়াছে। এই তো তার আপনার গৃহ। এখনো তার বিশ্বাস হচ্ছে না যে সত্যি সে বাড়ি ফিরিয়াছে। এই তার আবাল্য পরিচিত গোয়াল, এই সেই বিচারের গাদা, সেই রকম ঘন সাঁজালের ধোঁয়ায় গোয়াল অন্ধকার, একটা মশা নাই। বাছুরটা এক পাশে সানি খাইতেছে। খুকিদের রান্নাঘরে খুকির মা রাঁধিতেছেন।
খুকির উচ্চ কণ্ঠ শোনা যাইতেছে, কাল সকালে নদীর ধারে তার প্রিয় পরিচিত মাঠটিতে সে ঘাস খাইতে যাইবে। কাল সকাল, উফ, কি যে আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। গল্পটা এখানে শেষ হলো। এখানে ওই বাছুরটা একপাশে সানি খাইতেছে, মানে জাব অর্থাৎ খোল ভুসি এসব যে খড় এগুলো মেশানোকে গ্রাম বাংলায় সানি বলা হয়। আর পাউন্ড ঘর একটু আগে বলা হয়েছে। কোনো গরু যদি কোনো অন্যায় করে কোনো জমির ধান খেয়ে নেয় বা কিছু অন্য জায়গায় চলে যায়, তখন সেই গরুকে ধরে নিয়ে পাউন্ড ঘরে দেওয়া হয়। পাউন্ড ঘর মানে যেখানে গরুদেরকে বন্দি করে রাখা হয়, যাদের গরু তারা গেলে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়, অর্থ দিয়ে নিয়ে আসা হয়। এখানে কিন্তু বুধিকে পাউন্ড ঘর নয়, শহরের পিলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে কসাইখানা বলা হয়, গরুকে কাটা হয়, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, বুধির ঘরে ফেরা গল্পটা শেষ করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি মনে করি। মন্তব্য করবেন। নমস্কার।